আপনি চোখটি বন্ধ করে একটি জিনিস ভেবে দেখুন তো, আপনি এমন একটি পরিস্থিতিতে পড়েছেন যেখানে শুধু মরুভূমি আর মরুভূমি। এই মরুভূমি প্রায় 14 লক্ষ স্কোয়ার ফিট বড়, যা পৃথিবীর অন্যতম একটি মরুভূমির মধ্যে একটি। আপনার কাছে নেই খাওয়ার মতো পানি, নেই একজোড়া জুতো। বেঁচে থাকার জন্য আপনাকে কোন দিকে যেতে হবে আপনি সেটা পর্যন্ত জানেন না। মরুভূমির 50 ডিগ্রি তাপমাত্রা আপনার চামড়াকে ঝলসে দিচ্ছে প্রত্যেকটি মুহূর্ত। এরকম পরিস্থিতিতে আপনার কেমন লাগবে? সৃষ্টিকর্তার কাছে আপনি প্রার্থনা করুন যে আপনি এরকম বিপদে কখনো পড়েননি। কিন্তু আমি আপনাকে আজকে এমন একটি গল্প শোনাতে চলেছি যেটা কোনো মন গড়া গল্প নয়, সম্পূর্ণ ঘটে যাওয়া এক বাস্তব কাহিনী। মানুষ চেষ্টা করলে যে কত কিছুই করতে পারে তার অন্যতম এক বাস্তব উদাহরণ এই গল্পটি। এই গল্পটির নায়ক ছিল রিকি ম্যাগি। এই লোকটির জন্ম হয়েছিল 1970 সালে অস্ট্রেলিয়াতে। জন্মের পর থেকে উনি দেখতে পান ওনার ফ্যামিলিতে অর্থনৈতিক সমস্যা চলছে, এবং উনি যখন টিনেজার ছিলেন তখন তার বাবা মারা যায়। টাকা পয়সার সমস্যার কারণে উনি লেখাপড়া পর্যন্ত ছেড়ে দেন। এরপর তিনি মাছের ব্যবসা, সিকিউরিটি গার্ড, ইলেকট্রিশিয়ান এই ধরনের বিভিন্ন কাজ করে তার ফ্যামিলির আর্থিক অবস্থা কিছুটা উন্নতি করে। তারপর তার কাছে হঠাৎ করে একটি জবের অফার আসে। সে চাচ্ছিল না এই জবের অফারটা তার হাত থেকে ছুটে যাক। সে থাকতো ইস্টার্ন অস্ট্রেলিয়াতে, এবং কি তাকে যেতে হবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে। ফ্লাইটে যাওয়ার মতো তার কাছে বিপুল পরিমাণ টাকা পয়সা ছিল না। তাই সে চিন্তা ভাবনা করে সে রাস্তা দিয়ে চলে যাবে। একটি কথা বলে নেওয়া ভালো, অস্ট্রেলিয়া হচ্ছে সারা পৃথিবীর মধ্যে অন্যতম একটি বৃহত্তম দেশ। আর অস্ট্রেলিয়াতে এত পরিমাণ সমুদ্র রয়েছে, তাই সবসময় মানুষ সমুদ্রের আশেপাশেই তাদের বসবাসের জন্য জায়গা করে থাকে, এবং কি ঘরবাড়িগুলো ওইখানেই তৈরি করে থাকে, এবং কি ম্যাক্সিমাম জায়গা খালি পড়ে থাকে, যেটা বর্তমানে মরুভূমির মতো হয়ে গেছে, যেটাকে বলা হয় দ্য গ্রেট অস্ট্রেলিয়ান ডিজার্ট। সে যখন বাসা থেকে বের হয় তার সঙ্গে পেট্রোল, খাবার, পানি এবং কি আনুষঙ্গিক যা যা নেওয়ার প্রয়োজন ছিল সে সব কিছু নিয়ে বের হয়ে যায়। হঠাৎ করে সে রাস্তায় দেখতে পায় 3 জন লোক বিপদে পড়েছে। তারপর সে মানবতার খাতিরে তাদেরকে হাত বাড়িয়ে দেয়, এবং কি যে 3 জন লোককে সে সাহায্য করতে চেয়েছিল সেই 3 জন লোক তাকে ড্রাগস দিয়ে বেহুশ করে তার কাছ থেকে সকল ধরনের জিনিসপত্র যা যা ছিল সব কিছু নিয়ে পালিয়ে যায়, এবং কি তাকে ধুধু এক মরুভূমির মাঝখানে ফেলে রেখে যায়। এবার শুরু হয় একটি আসল ঘটনা। আশেপাশে কেউ নেই, এবং কি 50 ডিগ্রি তাপমাত্রা, তার প্রত্যেক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। রিকির জুতা পর্যন্ত তারা চুরি করে নিয়ে গিয়েছিল। এরকম একটি উত্তপ্ত মরুভূমির মাঝখানে তাকে জিন্দা লাশ করে দেওয়ার জন্য ছেড়ে যায়। তবে রিকির হাতে কোনো অপশনই ছিল না। তবে রিকির হাতে অপশন ছিল 2টি, হয়তোবা সে তার মৃত্যুটাকে গ্রহণ করে নিবে, আর নয়তো সে কোনো একদিক ফলো করে শুধু চলতেই থাকবে। তবে রিকি সেটাই করে, সে কোনো একদিক ফলো করে শুধু চলতেই থাকে। প্রচণ্ড গরমের কারণে তার প্রচুর পরিমাণ পানি পিপাসা পায়। এরকম অবস্থায় তার ব্রম হতে শুরু হয়। সে মনে করে যে তার সামনে পানি রয়েছে। সে যখন সে জায়গাটিতে হাত দেয় তখন সে বুঝতে পারে এখানে কোনো পানি নেই, সম্পূর্ণ পরিমাণে বালি। তারপর নিজের শক্তিবল খাটিয়ে সে আরও কিছু সময় চলতে থাকে, এবং কি সামনে সে মরুভূমির একটি পাহাড় দেখতে পায়, এবং কি সেই বালির পাহাড়ে সে উঠে পড়ে। এবং কি পাহাড়ে ওঠার পর সে দেখতে পায় মরুভূমির পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে, এবং কি পানি পান করার জন্য সেখানে ছুটে যায়। এই নদীর পানি খাওয়ার মতো ছিল না। সে ওই নদীর কিনারা ধরে শুধু হাঁটতেই থাকে। তার বিশ্বাস ছিল সে যদি কোনো একটি জনগোষ্ঠীর দেখা পায়, তার মনে এই বিশ্বাসটাই ছিল। এবং কি রিকির তথ্য অনুযায়ী রিকির কাছ থেকে জানা যায় যে রিকির প্রত্যেকটা দিন ছিল জাহান্নামের মতো। 50 ডিগ্রি তাপমাত্রা দিনের বেলায়, এবং কি রাতের বেলায় 10 ডিগ্রি সেলসিয়াসের কাছে টেম্পারেচার নেমে আসে। শরীরের কন্ডিশন ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল, এবং কি রিকি নিজেও জানে না সে কতদিন যাবৎ এই মরুভূমির ভিতরে আটকা পড়ে আছে। কিন্তু কি আর করার, রিকির কাছে এমন একটি শক্তি ছিল যে সে এমন কঠিন পরিস্থিতিতেও সে হারছে না। সে প্রতিজ্ঞা করে নিয়েছে সে জীবিত থাকবে, সে থাকবেই। মাঝে মধ্যে তার জীবিত সাপ ধরে খাওয়া লাগতো পরিস্থিতির কারণে। সে প্রত্যেকটা দিন এমনভাবে শুরু করত আজকে হয়তোবা সে রাস্তা খুঁজেই পাবে। এরকম খুঁজতে খুঁজতে একদিন সে রাস্তা পেয়েই যায়। মার্ক ডেফার নামক একটি লোকের সঙ্গে তার দেখা হয়। সে ছিল অস্ট্রেলিয়ান ডিজার্টের একটি স্টেশন ম্যানেজার। প্রথমে রিকি তার কাছে তারিখ জিজ্ঞাসা করে, আজকে কত তারিখ। সেই লোকটি তাকে তারিখ বলে দেয়, এবং কি তারিখ শোনার পরে সে তো সম্পূর্ণভাবে অবাক হয়। সে প্রায় 2 মাস 12 দিন এই ভয়াবহ মরুভূমিতে সার্ভাইভ করেছে। এই 72 দিন রিকির অনেক কিছু সহ্য করতে হয়েছিল, আর রিকির শরীরে ওজন কমে গিয়েছিল। তার শরীরে
মাত্র ওজন ছিল 48 কেজি। সে যখন রোড ট্রিপে বের হয় তখন তার ওজন ছিল 106 কেজি। তাকে দেখতে একবারই জীবিত কঙ্কালের মতো লাগছিল। এই কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার পর রিকি একটি বই লিখে। বইটির নাম হলো লেফট অফ ডেড। এই গল্পটি থেকে আমরা একটি জিনিস শিখতে পারি, মানুষ চেষ্টা করলে যে কত কিছুই পারে তার এক বাস্তব উদাহরণ এই গল্পটি। গল্পটিতে শুধু আমরা 72 দিন কীভাবে একটি মানুষ সারভাইভ করে সেটাই দেখতে পাই না, একটি মানুষকে সারভাইভ করার জন্য কতটুকু ধৈর্য দরকার, কতটুকু আগ্রহ দরকার যে সে এখান থেকে জীবিত ফিরবে। তাহলে আপনারা এটা দেখে বুঝতেই পারছেন যে মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে। মানুষ পারে না এমন কোনো জিনিস নেই, শুধু দরকার একটু অদম্য আগ্রহ, একটু ইচ্ছা, একটু চেষ্টা। তো বন্ধুরা, আজকের ভিডিও দিয়ে আমাদের এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।